কোন আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। মুসলিম হিসেবে আমরা সবাই চাই আল্লাহর প্রিয় বান্দা হতে, আল্লাহকে অনেক বেশি ভালোবাসতে। কেনই বা চাইব না? যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, আমি না চাইতেই এই পৃথিবীর সুন্দর আলো আমাকে দেখিয়েছেন, হাজারো নিয়ামত দিয়ে জীবনকে সুরভিত করেছেন, পরকালে চিরসবুজ জান্নাতের ব্যবস্থা করেছেন। তাকে ভালো না বেশে উপায় আছে? কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে আল্লাহর প্রিয় হওয়া যায়। ইসলামের আলোর আজকের ভিডিওতে আমরা জানব কোন আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অন্যতম উপায় হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর অসন্তুষ্টি থেকে বিরত থেকে গুনাহ মুক্ত জীবন যাপন করা। নিজেকে আল্লাহর প্রিয় হিসেবে তৈরি করতে চাইলে গুনাহ মুক্ত জীবনের জন্য তওবা করার বিকল্প নেই। আর তওবা করলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। এছাড়াও তওবার মাধ্যমে বান্দার মর্যাদা ও সম্মান অনেক বেড়ে যায়। আল্লাহর প্রিয় হওয়ার গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মুক্ত জীবনের অধিকারী হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 বার তাওবা ইস্তেগফার করতেন। তাই সুন্নতের অনুসরণে আমাদেরও উচিত প্রতিদিন ন্যূনতম 70 থেকে 100 বার তাওবা ইস্তেগফার পড়া। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসতে হবে, তাকে পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করতে হবে, তবেই আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে। এ ব্যাপারে সূরা আলী ইমরানের 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এছাড়াও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার মাধ্যমে তার খুব প্রিয় হওয়া যায়। সহিহ মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, তার সব কাজই কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে কৃতজ্ঞতা আদায় করে, আর অসচ্ছলতা বা বিপদ আপদে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে। প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে কোনো বৈধ কাজের মাধ্যমেই আল্লাহর প্রিয় হতে পারে। তাই নিয়মিত নামাজ আদায় করা, হালাল জীবিকা উপার্জন করা, দৈনন্দিন জীবনে হালাল হারাম ও ইসলামের শাশ্বত বিধান মেনে চলা এবং যাবতীয় গুনাহ থেকে নিজেকে হেফাজত করার মাধ্যমে আমরা খুব সহজেই আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।